অনুশীলনী 9 এর 3 নম্বর বলছে হোসেনের মাসিক আয় 2500 টাকা এবং তার মধ্যে তিনি 1750 টাকা খাবার কেনায় ব্যয় করেন। শামীমের মাসিক আয় 1800 টাকা এবং তিনি খাবার কেনায় 1440 টাকা ব্যয় করেন। এখন বলছে তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনায় ব্যয় শতকরা প্রকাশ করতে বলছে। শতকরা মানে কি 100%। এরপর দ্বিতীয়ত বলছে যে কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি ব্যয় করেছে। তো আমরা এখানে অঙ্কটা শুরু করি। তখন আমরা প্রথম আমরা কারটা লিখবো এখানে হোসেনেরটা। দুইজন ব্যক্তির কথা এখানে উল্লেখ আছে, দুইজন ব্যক্তি কে কে আছে? হোসেন আর হচ্ছে শামীম। তাহলে আমরা লিখলাম আগে কি লিখবো? হোসেনের লিখে কমা দেবো, কি দেবো? কমা দেবো হোসেনের। এ লিখবো কি যে মাসিক আয় 2500 টাকা হলে খাবার কেনায় ব্যয় করে কত টাকা? 2500 টাকায় খাবার কেনায় খরচ করে। খাবার ব্যয় কত টাকা? 1750 টাকা। তাহলে হোসেনের মাসিক বেতন কত, আয় কত? 2500 টাকা। 2500 টাকা আমরা লিখতে পারি 2500 টাকায় খাবার ব্যয় করে কত টাকা? 1750 টাকা। এবার সুতরাং 1 টাকায় খাবার ব্যয়, 1 টাকা কি বাড়ছে না কমছে? কমছে। কমলে কি ভাগ, তাহলে উপরে হবে, ডান পাশেরটা হবে উপরে আর বাম পাশেরটা নিচে। এত টাকা। ডান হাতে এটা মনে রাখার জন্য বলছি কি ডান হাতে শক্তি বেশি ডান পাশেটা উপরে, বাম হাতে শক্তি কম বাম পাশেটা নিচে। সাধারণত এখানে কমছে না, কমলে ভাগ হয়। উপরে নিচে থাকা মানে ভাগ অবস্থায় আছে। শতকরা বলছে না এখানে, শতকরা মানে কি? তাহলে 100 বের করবো। 100 টাকায় ব্যয় কত টাকা? এখন 100 কি বাড়ছে না? বাড়লে কি হয়? গুণ হয়। এবার আমরা দেখো উপরে আছে 100, 100 কে 100 আর 100 দিয়ে 25 ভাগ করলে কত হয়? 125 এ 100 কি 2500। এবার এই 25 দিয়ে আমাদের কি এই 1750 কে ভাগ করব। উপরে নিচে থাকা মানে কি ভাগ অবস্থায় থাকা। তাহলে ভাগ করি আমরা। ভাগ করো তো কত হয়? রাফে ভাগ করো কত হয়? দেখো এখানে আছে 25 আর এখানে কত? 175। কেন 175 নিলাম? দুইটা নিলে হয় না। আমরা জানি কি ভাজক যত অঙ্ক বিশিষ্ট, ভাজক কি তত অঙ্ক বিশিষ্ট বিবেচনা করতে হয়। তো ভাজ্য থেকে যখন 2 অঙ্ক নেই তাহলে 17 তো ভাজক থেকে ছোট হয়ে যায়। এই জন্য আমরা একটা অঙ্ক বেশি নিব। তাহলে কত হয়? 175। তাহলে 25 দিয়ে নাম দেখো 25 দোকানে 50, 3 25 75, 4 25 100, 5 25 125, 6 25 150, 7 25 175। তো কয়বার যায়? 7 বার। 7 25 175। এখন আমরা বিয়োগ করি। বিয়োগ করলে কি হয়? শূন্য। আমাদের ভাগের সময় কি করতে হয়? বিয়োগ। বিয়োগ করলে শূন্য। শূন্য লেখা লাগে না, কিন্তু এই যে এখানে একটা অঙ্ক বাকি আছে এই শূন্য লিখলাম। এখন যখন আমরা ভাগের নিয়ম কি প্রতিবার বিয়োগ করলে পরে যে অঙ্কটা না হবে একবার নিতে হবে, কিন্তু এখানে তো যাচ্ছে না শূন্য, সেই জন্য 0 বার নেব। 25 এর মধ্যে 0 বার যায়। তাহলে কত হলো? 70। এই 70%, ঠিক না? শতকরা প্রকাশ করছি না, এই জন্য পার্সেন্ট আসবে। এবার হোসেনের পরে সেম একইভাবে কাটা বের করবো শামীমের। শামীমের এই দেখো শামীমের এটা আমরা মুছে দেই। শামীমের কত টাকা মাসের বেতন আয়? 1800 টাকায় খাবার ব্যয় কত টাকা? তখন 1440 টাকা। তা একে কত? একে কমবে। কমলে কি ভাগ, ভাগ হলে ডান পাশেটা উপরে আর বাম পাশেটা নিচে। বাম পাশে আছে 1800। এবার শতকরা 100তে 100 বাড়ছে, এখানে যেহেতু বেশি হয়েছে, বেশি হলে কি গুণ। বৃদ্ধি পেলে গুণ আর হ্রাস পেলে ভাগ। আর গুণ হলে লবের সাথে গুণ হয়, কারণ এখানে 100 নিচে মনে কি আছে? 1 আছে। তো নিচে নিচে গুণ, উপরে গুণ। এবার দেখো 100 কে 100 আর 1800 বা 1800 কে 100 তে ভাগ করলে কত? 18। এখন 18 দিয়ে এই যে এখানে উপরে আছে 1440 এর ভাগ করব। 18 ভাগ হচ্ছে 1440 কত হয় ভাগ করলে? যদি আমরা 2 অঙ্ক নেই, ভাজকে 2 অঙ্ক দেখে, তাহলে কত হয়? 14। 14 তো 18 থেকে ছোট হয়ে যায়, ভাজক থেকে ছোট হয়ে যায়, জন্য 3 অঙ্ক নিতে হবে। আমরা দিয়ে দেখি অনুমান করে। 8 দিলে গুণ করে কত হয়? 8 8 64, 64 4 হাত আছে 6, 8 ওকে 8, 8 6 কত? 8 6 কত? 14। তাহলে কতবার যায়? 8 বার। 144 8 বার যায়, মানে 8 18 144। তাহলে এখানে বিয়োগ করলে 0, কিন্তু এখানে উপরে একটা অঙ্ক আছে 0, এই 0 নাম এলাম। এখন 0 এর মধ্যে 18 কত বার যাবে? 0 বার যাবে। কত হয় আমাদের এখানে? 80%। কত পার্সেন্ট হয়? 80%। এটা হচ্ছে কি 3 এর 1 ছিল, এখন কি 3 এর
2 3 2 কি বলছে? কে খাবার কেনার আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন। তার মানে লিখি 1 নং হতে প্রাপ্ত, 1 নং হতে প্রাপ্ত। 1 নং হতে কি পাইছি আমরা? শামীমের খাবার ব্যয়, ঠিক না? এই শামীমের খাবার ব্যয়, খাবার ব্যয় বেতনে কত টাকা? কত পার্সেন্ট? 70% ছিল না? আর এরপরে সরি 1 নং হতে প্রাপ্ত কি হবে? প্রথমে হোসেন এটা করলাম না? 1 নং হতে প্রাপ্ত হোসেনের খাবার ব্যয় কত পার্সেন্ট? 70%। এরপরে শামীমের খাবার ব্যয়, শামীমের খাবার ব্যয় কত পার্সেন্ট? 80%। তাহলে খাবার ব্যয় করে কে বেশি? শামীম। তাহলে লিখি এখানে একটু, যেহেতু অনুপাতে প্রকাশ করতে বলছে, লিখলাম হোসেন অনুপাত শামীম সমান সমান কি হবে? 70 অনুপাত 80, এরকম না? 70% লিখলাম এখানে, যেহেতু অনুপাতে করবো। তাহলে এখানে এই পাশে 0 আছে, এই পাশে 0 আছে, বাদ দিয়ে দিলাম 7 অনুপাত 8। মানে উভয়ের কি করলাম? 70 10 দিয়ে ভাগ করলাম, 80 10 দিয়ে ভাগ করলাম। তাহলে 70 10 দিয়ে ভাগ করলে 770, 80 10 দিয়ে ভাগ করলে 880, তাহলে 8 7 অনুপাত 8। তাহলে কে বেশি খরচ করে? সুতরাং শামীম খাবার কেনায় কি বলছে? খাবার কেনায় কি করে? বেশি টাকা ব্যয় করে, বেশি টাকা ব্যয় করে। ঠিক আছে, উত্তর হবে কি? এখানে উত্তর হচ্ছে শামীম। আচ্ছা, এবার যেটা বলছো যে এখানে স্যার 7 আর 28 লক্ষ থেকে অনুপাত হচ্ছে কি? অনুপাত একটা ভাগ বা ভগ্নাংশ, ঠিক না? অনুপাতের প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিকে একই সংখ্যা দ্বারা ভাগ এবং গুণ করা যায়। কথা বোঝা গেছে? পাশে কি বলছে? বলছে ব্যাংক থেকে আসলের উপর 8% মুনাফায় 5 বছরের জন্য 15,000 টাকা ঋণ নেওয়া হলো। 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? এটা হচ্ছে কি অনেক একটা সহজ অঙ্ক। এটা হচ্ছে মুনাফা যে সূত্র আছে, সূত্র দিয়ে আমরা করতে পারবো। মুনাফা সূত্র কি আমরা জানি না? মুনাফা সূত্র কি? আসল গুণ সময় গুণ মুনাফা আর ভাগ 100। ওকে, তাহলে আমরা লিখি কি লিখবো এখানে? বা দেওয়া আছে, হ্যাঁ 5 নম্বর করো। দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে প্রথমে দেখো বার্ষিক 8% মুনাফায়, বার্ষিক মানে 1 বছরে 8% মুনাফা মানে 100 টাকায় 8 টাকা। এটাই হচ্ছে কি? মুনাফার হার। মুনাফার হার, মুনাফার হার কত পার্সেন্ট? 8%। এই লেখাটা বুঝছো তোমরা? এ বলছে 5 বছরের জন্য, তাই বছর সময় না? সময় পেয়ে গেছি। সময় কত বছর? 5 বছর। এরপর কি আছে? বছর 15,000 টাকা ঋণ নিছে। এই 15,000 টাকা হচ্ছে কি? আসল। আসল পড়ে দেখো কি চাইছে, পড়ো। 15,000 টাকা। এখানে দেখো বলছে যে 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। আমরা যখন 5 বছর পর টাকা পরিশোধ করবো, ব্যাংকে কি দিতে হবে? ব্যাংকে সুদের টাকা দিতে হবে, আবার কি আসলটাও দিতে হবে। সুদ বা মুনাফা একই কথা। মুনাফা টাকা দিতে হবে, আবার কি আসল টাকাও দিতে হবে। এখন নাই, আমরা লিখছি আমাদের কাজকে মুনাফাটাকে বের করতে হবে। আসল তো এখানে দেওয়াই আছে, আমরা জানি মুনাফা। আমরা জানি, আচ্ছা সরল মুনাফা লেখা যায়। এইটা আমরা সরল মুনাফা, তোমাদের পঞ্চম শ্রেণীতে চক্রবৃদ্ধি মুনাফা নেই, আছে? চক্রবৃদ্ধি মুনাফা নেই, এজন্য শুধু মুনাফাই বলি, যেন মনে থাকে। মুনাফা আর সরল মুনাফা একই কথা। আমরা জানি মুনাফা সমান কি? যে কি? আসল গুণ সময় গুণ মুনাফার হার। ঠিক আছে, নিচে কি? ভাগ 100। এটা তো সূত্র। এখন আমাদের শুধু মানগুলো বসাই দেবো। দেখো এই আসল কত হচ্ছে? 15,000। এই 15,000 এই গুণ চিহ্নের গুণ চিহ্ন, সময় আছে কত? 5 বছর।
শুধু 5 হবে। এই মুনাফা হার দিচ্ছে কত 8, এই হচ্ছে 8 আর এই নিচে 100 100। এখন দেখো এটা বুঝছো, এই দেখো এই 100 দিয়ে এই যদি 15,000 ভাগ করি তাহলে কত 150, অথবা আমরা শূন্য শূন্য কাটতে পারি, কিন্তু শূন্য শূন্য কাটাটা অনেক শিক্ষক পছন্দ করে না, এই জন্য আমরা কি করলাম 100 দিয়ে 15,000 ভাগ করলাম 150 হলো, শূন্য শূন্য কাটলো 185 হয়। এখন নিচে কিছু আছে তাহলে উপরে গুণ আর উপরে সবগুলো কি হবে গুণ হবে, এখানে কত 5 8 40, তাহলে 150 গুণ 40 আমরা করি, দেখো কত গুণ করলে 0 0 0। এবার এককের কাজ শেষ, একটা শূন্য, 4 0 0, 4 5 20 0, হাতে আছে 2, 4 ওকে 4, 4 আর 2 কত 6, তাহলে আমাদের কত হয় এই 6000। তাহলে আমাদের মুনাফা আসলো কত 6000 টাকা। 6000 টাকা হচ্ছে কি মুনাফা। এখন আমরা যখন ব্যাংকে টাকা পরিশোধ করব, আমরা ব্যাংকে কি মুনাফাও দেবো আবার কি আসলটাও দিতে হবে। তা আমরা লিখতে পারি না যে প্রশ্ন যেটা চাইছে যে 5 বছর পর মোট পরিশোধ করতে হবে কি আসল দিতে হবে আসল যোগ মুনাফা। তাহলে আমরা লিখি 5 বছর পর, 5 বছর পর মোট পরিশোধ করতে হবে। বই দেখে দেখে লিখলাম কিন্তু বইয়ের কথা, মোট পরিশোধ করতে হবে, নিচে যোগ করলাম, জায়গা নাই নিচে করি, কি করতে হবে আসল যোগ মুনাফা, আসলটাও দিতে হবে মুনাফা দেবো, আমরা একবারে যোগ করে দিই। আসল আছে কত 15,000 যোগ মুনাফা আছে কত 6,000, তাই 15,000 আর 6,000 যোগ করলে কত টাকা হয় 21,000। তাহলে উত্তর হচ্ছে আমাদের 21,000 টাকা। কি বুঝতে পারছো? তোমাদের এটা যদি সৃজনশীল আসে বা ক করে আসে তাহলে কত বলতে পারে মুনাফা বের করতে, আর কত বলতে পারে যে 5 বছর পরে মুনাফা সহ আসল কত টাকা পরিশোধ করতে হবে। ওকে, হ্যাঁ এখানে আমাদের সুতরাং দিতে হবে। হ্যাঁ, সুতরাং 5 বছর পর। এরপরে 6 নম্বর দেখো, 6 কি বলছে, ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিছে, আসল হচ্ছে 50,000 টাকা, আর বলছে 8 বছর পর কত দিছে 98,000 টাকা দিছে। একটু আগে আমরা অঙ্ক করলাম না, একটু আগে আমরা অঙ্ক করলাম কি যে ব্যাংকে যখন আমরা পরিশোধ করি এটাকে আসলটাও থাকে আবার মুনাফাটাও থাকে। তাহলে এই যে এখানে 50,000 টাকা ঋণ নিয়ে 98,000 টাকা পরিশোধ করছে, তাহলে এখানে কি আছে এই 98,000 টাকার মধ্যে এই 50,000 টাকা আছে না, এই আসল টাকাটা আছে না, তাহলে 98,000 টাকা যদি 50,000 টাকা বাদ দেয় বাকিটা কি, বাকিটা হচ্ছে ব্যাংকের মুনাফা। তা আমরা বের করি, এখন লিখবো দেওয়া আছে, কি লিখবো দেওয়া আছে দেওয়া আছে আসল। প্রথমে কি দেওয়া আছে আসল, আসল কত টাকা আসল হচ্ছে 50,000 টাকা। এরপরে সময়, সময় কয় বছর বলছে 8 বছর, সময় হচ্ছে কত 8 বছর। এরপরে দেখো এই যে 98,000 টাকা, 98,000 টাকা কি মুনাফা আসল না, তার এটা মধ্যে মুনাফা আছে আসল আছে, তার মানে লিখি মুনাফা আসল। মুনাফা আসল কত টাকা এবারে 98,000 টাকা। মুনাফা আসল কত 98,000 টাকা, যেহেতু মুনাফা আসল 98,000 টাকা, এবার আমরা লিখবো সুতরাং মুনাফা। এই মুনাফা আসল থেকে যদি আমি আসলটা বাদ দিই তাহলে কি থাকবে মুনাফা থাকবে 98,000 বিয়োগ 50,000 কত হয় বিয়োগ করলে, বিয়োগ করে এই 3 শূন্যের 3 শূন্য, শূন্য আছে 8 পাবো, 8 হইলে হাতে আছে কিছু নাই, 5 আছে 9 পাবো, 4 হলে 48,000 টাকা। ঠিক আছে তো? এখন আমাদের একটা জিনিস নাই, সেটা হচ্ছে কি মুনাফার হার। এখন মুনাফা হার বের করবো, তাহলে আমরা লিখি আমরা জানি, কি লিখবো আমরা জানি মুনাফা সমান ওই সূত্রটা লিখবো, কি জানি আসল গুণ সময় গুণ মুনাফার হার, কত নিছে 100। এটা তো সূত্র আমরা জানি না এটা। এবার আমরা বয়কার বাদ দিয়ে লিখবো, কারণ কি যেটা আমাদের বের করতে বলছে সেটা কি আমার দেখো মুনাফা হার হচ্ছে কি ডান পাশে, তো আমরা লিখি বা মুনাফা হার, মুনাফা কত টাকা, মুনাফা একটা মান দেওয়া আছে, মুনাফা কত টাকা এই লিখলাম 48,000 টাকা সমান এই নিচে আছে কত 100, আসল কত 50,000 গুণ সময় কত
8 বছর গুণ এবার কি আছে মুনাফার হার মুনাফার তো দেওয়া নাই এই জন্য মুনাফার হার যা আছে তাই লিখবো মুনাফার হারই লিখবো তোমরা কি এতটুকু বুঝছো এখন দেখো দেখো এখানে মনে মনে কি আছে জানো নিচে এক আছে এই কোনায় গুণ করা যায় এই কোনায় গুণ করা যায় এটাকে বলা হয় আর গুণ বা বজ্র গুণন তাহলে আমরা আগে দেখো আমি কি করতেছি এই হলো 50,000 গুণ এই 8 এই গুণ কারণ নিচে এক দ্বারা গুণ করলে কি যা আছে তাই হয় এই কোনায় গুণ এই কোনায় গুণ এটা বলে কি বজ্র গুণন বা আড়াআড়ি গুণন মুনাফার হার সমান এই পাশে আছে কি এই পাশে আছে এই কোনায় কি গুণ হবে যে 48,000 গুণ 100 ঠিক আছে এবার কোনটা এই যে এখানে লব এখানে হর এই পাশে হর এই পাশে লব এই কোনায় গুণ করে বলা হয় আড়াআড়ি গুণন বা বজ্র গুণন এখন আমি গুণ করছি এখানে যা ছিল এক দ্বারা গুণ করলে কি তাই হয় কারণ এক দ্বারা পৃথিবী যে কোনো কিছু গুণ করলে কি ওইটাই হবে তাহলে এই পাশে যা গুণ করছে তাই হবে আর এখানে 48,000 সাথে 100 গুণ করছে 48,100 গুণ আমি গুণ করে দিই কারণ আমি কি করব কাটাকাটি করব পরে দেখো বয়কার বা আমরা জানি সমান চিহ্নের এক পাশে গুণ থাকলে আর পাশে কি হয় ভাগ হয় যোগ থাকলে বিয়োগ থাকলে যোগ গুণ থাকলে ভাগ থাকলে গুণ এটা হচ্ছে কি এক থেকে আরেক পাশ পরিবর্তনের নিয়ম তো এখানে এগুলো কি অবস্থা আছে গুণ অবস্থা আছে না এই পাশে গেলে কি হবে ভাগ আমি মুনাফাটা রাখবো কারণ মুনাফার হার বের করে আমার উদ্দেশ্য তাহলে লিখবো মুনাফার হার ইকুয়াল এখন উপরে নিচে দিলাম হ্যাঁ আগে যেটা আছে সেটা উপরে 48,000 গুণ হচ্ছে কত 100 আর এখানে কত আছে নিচে 50,000 গুণ 8 এই 50,000 গুণ হচ্ছে কি 8 এখন আর আমি বয়কার বাদ দিব না কেন কারণ আমাদের মুনাফা হার বের করতে হবে এখন এখানে দেখো যদি শূন্য কাটা উচিত না কিন্তু কাটা যায় এখানে দেখো এই শূন্য আবার এই শূন্য নিচে থাকে কত নিচে থাকে 5 8 কত 40 আর উপরে থাকে কত উপরে থাকে 480 40 থাকে থেকে এই যে এখানে আছে 1 আর এখানে আছে 480 এখন আমরা এটা ভাগ করি রাখো দেখো এই 40 ভাগ কত 480 এখন কত বাজায় 1 বাজায় নিলাম 40 ওকে 40 বিয়োগ করলে থাকে কত 8 প্রতিবার একটা করে অঙ্ক নামানো যায় নামাইলাম 0 তাই 80 আসলে কয় বাজায় দুইবার তাহলে 40 দোকানে 80 এই 0 এখন কত হলো 12% কত 12% ভাগ করলে তাহলে উত্তর মুনাফার হার 12% এটা কি রাফ উত্তর মুনাফার হার কি 12%। ওকে তোমরা কি বুঝতে পারছো অঙ্কগুলো?